নমস্কার, পিয়ালিশ ফ্যাশন চ্যানেলে আরেকটি ব্লগে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। আজ হচ্ছে দ্বিতীয়ার বিকেলবেলা আমরা বেরোলাম ছেলের স্কুলের ইউনিফর্ম আনতে, কারণ সামনে শীত পড়ে যাবে, তাই আজকে ইউনিফর্মগুলো দেবে, সেগুলোই আনার জন্য আমরা বেরিয়ে পড়েছি মা আর ছেলে। যেতে যেতে ভাবছিলাম ইউনিফর্মটা নেবো, তার সাথে একটু স্কুলের যেসব বাচ্চার মায়েরা হয় ওদের সাথে একটু দেখা করব, একটু মজা করব, কারণ পুজো যখন এসেই গেছে, এবার স্কুলের ছুটিও আজকে পড়ে গেছে জানেন তো। তাই ভাবলাম আমার 15 দিনের ছুটি, তাই একটু মায়েদের সাথে ঘুরেও বেড়াবো আর বাচ্চারা একটু মজাও করবে। চলে এলাম সেই ইউনিফর্মের জায়গায় যেখান থেকে স্কুলের ইউনিফর্মগুলো দেয়, ঠিক অ্যাক্রোপলিস মলে ভিতরেই ইউনিফর্ম দেবার জায়গা। তো ওখান থেকেই আমরা ইউনিফর্ম নিই। তো ইউনিফর্ম নিয়ে বাচ্চাগুলো খেলা করছে, বেশ মজা হলো। আর এখানে ইউনিফর্ম নিয়ে আমরা ভাবছিলাম যে এবার কি করব। তাই আমরা ওই স্কুলের যেখান থেকে ইউনিফর্ম দিচ্ছিল ওই ফ্লোর থেকে বেরিয়ে আমরা চললাম অ্যাক্রোপলিস মলের সামনের দিকে। ওখানেই আজকে ওদেরকে নিয়ে যাব সিম্বাতে। ওখানে গিয়ে 1 ঘন্টা ওরা খেলা করুক আর আমরা মায়েরা বসে বসে একটু গল্প করব। তো মা বলতে আমি আর একজনই ছিলাম, আর বাকিরা সব ঠাকুর দেখতে যাবে বলে বেরিয়ে পড়েছে। আর আমরা এই ঘুরে বেড়াচ্ছি, যাব হচ্ছে 4th ফ্লোরে। ওখানে গিয়েই আজকে কিছুটা টাইম কাটাবো আর ওদেরকে একটু খেলা করার সুযোগও দেবো, কারণ পুজো এসে গেছে। পুজোর সময় বাচ্চাগুলোর একটু মজা বলুন। আর এই লিফটের মধ্যেই দেখুন না কত ওরা খেলা করতে ব্যস্ত। আর চলে এলাম সিম্বাতে। এটা পুরো বাচ্চাদের জায়গা, এখানে ওরা খেলাধুলা করুক আর আমরা একটু মায়েরা বসে বসে গল্প করি। তারই ফাঁকে ক্যামেরাটা অন করে ওরা কী কী করছে একটু দেখে নিই। বেশ মজা করে ওরা খেলাধুলা করলো। আর এখানে আসলাম যখন, ভাবলাম মনে হয় পড়ে টরে যাবে, আমাদেরকে দেখাশোনা করতে হবে। দেখলাম না, এখানে অনেকগুলো মেয়ে আছে যারা এইসব বাচ্চাদেরকে নিয়ে টেন্ট করেছে। এরা বাচ্চাদেরকে নিয়ে কিছুক্ষণ টাইম এরা কাটায়। বেশ সুন্দর এই জায়গাটা, আমার তো বেশ ভীষণ পছন্দ। আমি আগে ছেলেকে নিয়ে কোনো দিন আসিনি, আজকে ফার্স্ট টাইম এলাম। তো আমার ছেলেটা খুব মজা করে আজকে দিনটা কাটালো। আর ওর নিজের বন্ধুকে পেয়ে ও আরও বেশি এক্সাইটেড হয়ে গেল যে কোনটা ছেড়ে কী করব। এখানে দেখুন না, ওই বাচ্চাদের যে খেলামবাটিগুলো হয়, আমরা যে ছোটোবেলায় রান্না করতাম, সেগুলো নিয়েই ওরা বসে গেছে। এগুলো বেশ দারুণ। আর আমরা এখানে বসে বসে একটুখানি খাবার অর্ডার দিয়েছি যে খাবো বলে। আর ওরা ততক্ষণ খেলাধুলা করুক। দেখুন এখানে এই যে বোনটি আছে কি সুন্দর ওদের সাথে খেলছে, আর ওরা মজাও করছে। এখানে আবার ডক্টর হয়েছে একজন, পেশেন্ট হয়েছে একজন, এইভাবেই খেলাধুলা করছে। সিম্বা থেকে বেরিয়ে আমরা ফুড কোর্টে এলাম। এসে ওখানে একটা চকলেটের শপ ছিল। তো ওখান থেকে বাইরা যে একটু চকলেট কিনে নিতে হবে, কারণ অনেক রকমের কালারফুল সব স্ট্রবেরি ক্যান্ডি এইসব দেখেছে, ওগুলোই ওদেরকে কিনে নিতে হবে। শুধু আমার বাচ্চাগুলোর কথা বলছি না, এখানে সব বাচ্চারা এসে এক জায়গায় জড়ো হচ্ছে। আর চকলেটগুলো দেখুন কত কালারফুল। আর এখানকার চকলেটগুলো আমি নিলাম কিছুটা, নিয়ে ওরাও হ্যাপি হলো। তো এগুলো ওই সব চকলেট একসাথে মিক্স করে আমি ওই 300 মতন নিয়েছি। নেবার পরে আর ওরাও হ্যাপি। যেখানে আবার তারপর আবার ধরেছে কিনা যে ফ্রুটস খাবে, এখানে ফ্রুটসেরও অনেক রকমের চকলেট আছে, তো ওখান থেকে ওই ফ্রুটস চকলেটও একটু নেবে। তো সেই সব নেওয়া হলো। নেওয়ার পরে আবার চলে গেল গাড়ি চালাতে। বাচ্চা মানে দুটো বন্ধু পেয়েছে একসাথে, সারা দিনটা মজা করে কাটালো। দেখুন আবার গাড়ি চড়তে ব্যস্ত। এই যে আমার চকলেট নেওয়া হয়ে গেছে, ব্যাগের মধ্যে আছে। এবার আমরা মায়েরা ভাবলাম যে চলো একটু শপার স্টপে যাই। তো ওখানে গিয়ে একটু ব্যাগ নেব, কারণ সামনেই পুজোর সময় একটু নতুন নতুন ব্যাগ না নিলে হয় না। দেখুন তো ব্যাগগুলো কীরকম লাগছে। আমি এই হোয়াইট ব্যাগটা নিলাম, ভালো লাগছে। দেখুন আমার তো ভীষণ পছন্দ হয়েছে এই হোয়াইট ব্যাগটা। শপার স্টপের ব্যাগের কালেকশানগুলো কিন্তু দারুণ।
চলুন, ব্যাগ নেওয়া কমপ্লিট হলো, এবার একটু ঘুরে বেড়াই। তারপর আমার বান্ধবীর ওখানে ক্যাব বুক করেছে, ও ক্যাব আসুক, তারপর ও বেরিয়ে যাবে আর আমরাও বাড়ির দিকে রওনা দিলাম। বেশ সন্ধে হয়ে গেল, 6:30 মতন বেজে যাচ্ছে। আর কলকাতার আমেজ এবার পুজো জমজম করছে একেবারে। চারিপাশে ব্যানার পড়ে গেছে আর আমরা তার মধ্যে দিয়ে যাচ্ছি। বেশ মনটা একটা খুশি খুশি হয়ে যাচ্ছে যে পুজো এসে গেছে, লাইট জ্বলে গেছে, খুব মজা। আজকে বাড়ি গিয়ে কিন্তু একটু ঠাকুর দেখতে বেরোবো, কারণ বাড়ি যাবার পরে তাড়াতাড়ি করে ডিনার করে নেবো। ডিনার কমপ্লিট করে চলে এলাম সুরুচির সঙ্গে ঠাকুর দেখতে। আজকেই ওপেনিং হয়েছে, তাই ভাবলাম সুরুচির সঙ্গে ঠাকুরটা দেখে নিই। ও বাবা, সুরুচির সঙ্গে ঠাকুর দেখতে গিয়ে দেখি লম্বা একটা লাইন, বেশ কিছুটা ঘন্টা এই লাইনেই কেটে গেল, কারণ কিছু ঘন্টা আগে এটা ওপেনিং হয়েছে। এখন ওই রাত্রি 8:30 মতন বাজে, আমরা লাইনে দাঁড়িয়েছি সুরুচির সঙ্গে ঠাকুর দেখবো। চলে এলাম সুরুচির সঙ্গে ঠাকুর দেখতে।